তা আমি প্রথমে ভাবছিলাম যে ছোটো কিছুটা হবে, পরে আমাকে জানালো মানে বড় প্রায় 300-র উপরে স্টল আছে। আমি শুনলাম যে 300-র উপরে স্টল। মুসলিমদের বিজ্ঞানীদের নাম আমরা কেউ জানি না। একটা জাতি যদি তার নিজের শিকড়কে ভুলে দেয় সে জাতির অস্তিত্ব থাকে না। আর আমি খুবই বিস্মিত বিষয়টা নিয়ে, কারণ হলো আমি মাত্র 3-4 দিন আগে জানতে পারছি আর কি, আমাদেরকে ইনভিটেশন জানা আছে। তা আমি প্রথমে ভাবছিলাম যে ছোটো কিছুটা হবে, পরে আমাকে জানালো মানে বড় প্রায় 300-র উপরে স্টল আছে। আমি শুনলাম যে 300-র উপরে স্টল এত শর্ট টাইমের মধ্যে। তা এটা খুবই নিঃসন্দেহে একটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। আর আমাদের মুসলিমদের বিজ্ঞানীদের নাম আমরা কেউ জানি না। একটা জাতি যদি তার নিজের শিকড়কে ভুলে দেয় সে জাতির অস্তিত্ব থাকে না। সে জাতি মানসিকভাবে কী হয়ে যায়, দাস হয়ে যায়। তা আমরা দাস হয়ে গেছি। এখন আমাদের একমাত্র এখন লক্ষ্য হওয়া উচিত যে আমাদেরকে যারা এই গোটা মডার্ন যে সায়েন্স আছে, সায়েন্সের কিন্তু অধিকাংশ ফাদার অফ কিন্তু মুসলিমরা। তা আমরা চাচ্ছি যে এদেরকে আবার রিভাইভ করতে, এবং আমরা অতি শীঘ্রই আমাদের একটা রকেটের নাম আমরা আমাদের মুসলিম বিজ্ঞানের নামে ইনশাল্লাহ করতেছি, ইবনে সিনার নামে আর কি। ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে যাতে আমাদের পরবর্তীতে মুসলিম দেশগুলো আমাদেরকে আরও ফান্ডিং করে মুসলিম দেশ হিসাবে, কারণ আমরা মুসলিম দেশ। আমাদেরকে যেমন পাকিস্তানের যে প্রোগ্রাম আছে ওটা কিন্তু যদি আরব দেশে ফান্ডিং না করতে পারতো না এরা, তার মানে আমাদের বাংলাদেশে অবশ্যই ওই আরবের ফান্ডিং লাগবে। এবং আমার এক্ষেত্রে সরকারকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা এমন কোনো নীতিমালা করুন যার মাধ্যমে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি, ওয়ালটন আছে, বড় বড় কোম্পানি আছে, তারা যদি বিভিন্ন ইউনিভার্সিটিতে ফান্ডিং করে গবেষণা ক্ষেত্রে, তাহলে তারা ট্যাক্স পাবে, আপনার হলো কাট পাবে। তাহলে এই একটা সিম্পল জিনিস, জাস্ট ট্যাক্স কাট ফর ইনোভেশন, দেখবেন বাংলাদেশ পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে করুক, 1 বছরের মধ্যে আমি বলতে পারি যে আমরা 2030 সালের মধ্যে খালি স্পেস স্ক্যান আমরা হলো মার্চ পর্যন্ত তুলে যাবো, এটা যদি করা হয়। এই রকেটটা লঞ্চ করার পর প্রতিদিন দেখলাম যে আমাদের দেশের অনেক ছেলেপেলে মানে আমাকে দিনে 3-4 ফোন দেয়, ভাই আমরা শিখতে চাই, এই করতে চাই। তা আমাকে অনেকেই বলে যে ভাই আপনারা বড় রকেট কেন লঞ্চ করতে চাচ্ছেন না, কী অবস্থা বা কেন কী হইতেছে। তা আমি তো বলতে পারি না অনেকেই যে বাংলাদেশের পলিসিগত সমস্যা। আমাদের এখনও রকেট লঞ্চিংয়ের কোনো মানে এক কথায় কোনো কমিশন নাই, অথবা কে লঞ্চ করবে, কে অনুমোদন দেবে, এরকম কোনো অনেকে বলে স্পষ্ট আছে, অথরিটি নাই। স্পষ্ট আছে রকেট নিয়ে গবেষণা করতে পারবে, কিন্তু ওখানে সংবিধানের কোথাও লেখা নেই স্পষ্ট রকেট নিয়ে উৎক্ষেপণ করতে পারবে। এই যে এটা জোকস, একটা মানে একটা হাস্যকর একটা বিষয়। তো এই বিষয়গুলোর কারণে আমরা এখন পর্যন্ত আমরা ইচ্ছা ছিল যে 2025 বা 23-এর মধ্যে 24-এর মধ্যে স্পেসে যাওয়ার, মানে আমাদের এই রকেটটা আমরা রেডি হয়ে আছে, পৃথিবী রকেট। এটা চাচ্ছিলাম যে আমরা এই বছরের এই সময় লঞ্চ করার প্ল্যান ছিল আর কি, আমরা এখন করতে পারিনি।